হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইজার্ড শিমুল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের পর্বে আমরা ভগ্নাংশ সম্পর্কে জানব। পূর্বের ভিডিওগুলিতে আমরা স্বাভাবিক সংখ্যার লসাগু গসাগু, উৎপাদক বা গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে দেখেছি। একই সঙ্গে অঙ্ক, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এইগুলি দেখেছি। এই সকল ভিডিওগুলি তোমাদের অবশ্যই দেখতে হবে, কেননা অঙ্ক শিখতে গেলে অঙ্কের বেশ মজবুত করা প্রয়োজন। এই অংশগুলি অঙ্কের বেশ মজবুত করতে সাহায্য করবে তোমাকে। আমি আশা করি যে আমার এই চ্যানেলের চলো ধাপে ধাপে গণিত শিখি যে প্লেলিস্টটা রয়েছে, এইখানের ভিডিওগুলি তোমাদের বেশ মজবুত করবেই করবে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি। যদি তোমরা এই ভিডিওগুলিকে ফলো করো এবং এই বিষয়গুলি সম্পর্কে তোমরা জ্ঞান অর্জন করো, তবে তোমরা অঙ্কের ভয় কাটিয়ে তোমরা অঙ্ককে একটি খুব ভালো সাবজেক্ট বলে মনে করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভগ্নাংশ সম্পর্কে একটু দেখি। ভগ্নাংশ কথাটি আসলে কি একটু ভালো করে দেখলে তোমরা ভগ্নাংশ সম্পর্কে বুঝে যাবে। তো দেখো, ভগ্নাংশ এই কথাটি হচ্ছে ভগ্ন যোগ অংশ সমান ভগ্নাংশ। এবার ভগ্ন কথাটির অর্থ হচ্ছে ভাঙা, ঠিক আছে? ভাঙা অংশকে ভগ্নাংশ বলে। আমরা কি করেছি এতদিন? ১, ২, ৩, ৪ এইভাবে স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যাগুলিকে আমরা শিখেছি, যেগুলি হচ্ছে পুরোপুরি সংখ্যাটাকে বোঝায়। এখন ধরো আমি একটি বলছি, এটি একটি বিস্কিট। এই বিস্কিটটিকে যদি আমরা সমান ২ ভাগে ভাগ করি, তাহলে এই অংশটি কতটুকু বা এই অংশটি কতটুকু হবে? তোমরা বলতে পারবে? আমরা তো এইরকম পুরোপুরি সংখ্যা শিখেছি। অর্থাৎ এই ভাঙা অংশগুলি কিভাবে তৈরি করতে হয় বা ভাঙা অংশগুলি কতটুকু হবে সেটা তোমরা কি জানো? সেই অংশগুলিকেই, এই ছোট, ছোট অংশগুলির নামই হচ্ছে ভগ্নাংশ। অর্থাৎ ভাঙা অংশ বা ভগ্নাংশ। ঠিক আছে? তো দেখো আমরা আস্তে, আস্তে এখানে শিখব। ঠিক আছে? তো ভগ্নাংশ কাকে বলে দেখো, কোনো বস্তুর পরিমাণকে সমগ্র ধরে তার কিছুটা অংশ নেয়া হলে বা কিছুটা অংশ বোঝাতে উক্ত কিছুটা অংশকে সমগ্রটির ভগ্নাংশ বলে। অর্থাৎ বস্তু পরিমাণকে সমগ্র ধরে, এই ক্ষেত্রে এই বিস্কুটটি হচ্ছে একটি, এইটা সমগ্র, সমগ্র ধরে কিছুটা অংশ নেওয়া হলে, অর্থাৎ যদি আমরা অর্ধেকটা নিই তাহলে এই অংশটা বা কিছুটা অংশ বোঝাতে, এই অর্ধেক অংশটিকে বোঝাতে আমরা সমগ্রটির ভগ্নাংশ বলি। এই হচ্ছে ভগ্নাংশ। অথবা আলাদাভাবে বলতে গেলে যে সকল সংখ্যার হরে ১ না থেকে অন্য কোনো পূর্ণ সংখ্যা থাকে তাকে ভগ্নাংশ বলে। এটি আমরা একটু পরেই বুঝতে পারব। অথবা একটি বস্তুকে কতগুলি সমান অংশে বিভক্ত করে তার প্রতিটি অংশকে প্রকাশ করার মাধ্যমকে ভগ্নাংশ বলে। এই সকল সংজ্ঞাগুলি দেওয়া যায়। যেহেতু ভগ্নাংশ সমান কি বললাম? ভগ্ন যোগ অংশ, অর্থাৎ ভাঙা যোগ অংশ। এক কথায় ভাঙা অংশকে ভগ্নাংশ বলে। এইটাই মাথায় রাখবে তোমরা। ঠিক আছে? ভাঙা অংশ। তাহলে আমরা বললাম একটি বিস্কিটকে সমান ২ ভাগে ভাগ করলে সেটি আমরা কোন সংখ্যা দ্বারা প্রকাশ করব? এবার দেখো এর পদ্ধতিটি কি? এইখানে ধরো একটি পোর্ট্রেট আছে বা ছবি আছে, ধরো একদিকে ছবি আর একদিকে ফাঁকা অংশ আছে। অর্থাৎ এটি ধরো পুরো অংশটির কতটুকু স্থান জুড়ে আছে? অর্ধেক। অর্থাৎ এই ক্ষেত্রে এইটা ২ টি ভাগে ভাগ হয়েছে। অর্থাৎ বোর্ডটি হচ্ছে বা এই পোর্ট্রেটটি হচ্ছে ১ অংশ। এটিকে সমান কয় ভাগে ভাগ করা হয়েছে? সমান ২ ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ পুরোটি হচ্ছে ১, এটিকে সমান ২ ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ একটি অংশ কত? অর্ধেক বা হাফ। এটিও হাফ, এটিও হাফ। অর্থাৎ এইভাবে আমরা ভগ্নাংশগুলি পাই। এখন দেখো এইখানে কটি ভাগে ভাগ করা হয়েছে? এই একটি, এই একটি। অর্থাৎ ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৩ টে ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ একটি কোনো বস্তুকে বা কোনো জিনিসকে যদি আমরা ৩ দ্বারা ভাগ করি তাহলে কি করব? জিনিসটি কটি? সমগ্র অংশটি যেটা। আর আমরা কতটি অংশে ভাঙছি? এই হচ্ছে একটি অংশের পরিমাণ। একটি অংশ তাহলে ১/৩ অংশ। এবার তোমাদের প্রশ্ন হতেই পারে, এই ১/৩ যোগ ১/৩ যোগ ১/৩ কি পুরোটা পাবো? হ্যাঁ, অবশ্যই পাবে। অর্থাৎ প্রতিটি অংশ হচ্ছে ১/৩ করে। এদের ৩ টের যোগফল অবশ্যই ১ হবে। সেগুলি আমরা পরবর্তীতে শিখব।
তো এইটা দেখো, এখন আমরা ভগ্নাংশ আস্তে, আস্তে শিখছি। এইখানে একটি বক্স আছে ধরো, এদের মধ্যে কালারগুলি দিয়েছে। এইখানে কটি ভাগ আছে? ১ টি, ২ টি, ৩ টি, ৪ টি, ৫ টি, ৬, ৭, ৮, ৯ অর্থাৎ এই বক্সটিকে সমান ৯ টি ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? তো এখন এই একেকটি অংশ কি হবে? একেকটি অংশ হবে ১ এর ৯। কেননা কটি ভাগে ভাগ করা হয়েছে? ৯ টি অর্থাৎ ১ এর ৯। এবার দেখো এই লাল অংশটি কতটুকু হবে? ১ এর ৯। কিন্তু এইখানে হলুদ রঙের ঘর কয়টি আছে? ৫ টি। অর্থাৎ ৫ গুণিত ১ এর ৯ সমান ৫/৯, অথবা আমরা এইভাবেও বলতে পারি যে সমগ্রটির কতটি এটা? ৫ টি। তার মানে ৫/৯। ঠিক আছে? এবার সাদা কয়টি? ২ টি। তার মানে আমরা বলতে পারি ২/৯। এটা কটি? ১ টি অর্থাৎ ১/৯। এইভাবে আমরা ভগ্নাংশগুলিকে দেখব। ঠিক আছে? তার মানে আমরা কি বলছি দেখো, এখানে ১ এর ৯ দ্বারা আমরা কি বোঝাচ্ছি? ১ এর ৯ দ্বারা বোঝাচ্ছি কোন একটি বস্তুকে যদি সমান ৯ টি ভাগে ভাগ করি, তাহলে যে একেকটি ভাগ পাবো সেই একটি অংশ হচ্ছে ১ এর ৯। ঠিক আছে? তাহলে কোন একটি বস্তুকে ৯ ভাগে ভাগ করেছি, তার ২ টি ভাগ হচ্ছে এই ২ এর ৯। অর্থাৎ ধরো এই ২ টি ভাগ নিয়ে হচ্ছে ২ এর ৯। এইভাবে ভগ্নাংশগুলিকে আমরা দেখব। তাহলে তোমরা আমাকে বলো, এইখানে যেমন খুশি রং দিই বলেছে। অর্থাৎ এইখানে কোন অংশে রং দিতে বলেছে? অর্ধেক। অর্থাৎ এই অর্ধেক অংশে আমরা রং দেব। এইখানে কতটুকু বলেছে? ২/৩। অর্থাৎ এই যে পুরো অংশটিকে ৩ ভাগে ভাগ করার পর ২ টি অংশে রং করতে বলেছে। অর্থাৎ এই পুরো অংশটি আমরা রং করব। একই রকমভাবে ধরো এখানে কি বলেছে? ৩ এর ৫, এইটিকে কটি ভাগে ভাগ করেছি? ৫ টি ভাগে ভাগ করেছি। এই ৫ টি ভাগের মধ্যে কতটিতে আমাদেরকে রং করার কথা বলেছে? ৩ টিতে। এই ৩ টি অংশে আমরা যদি রং করে দিই, তাহলে দেখো আমরা ৩ এর ৫ অংশ রং করলাম। এইভাবে আমরা ভগ্নাংশ পেলাম। ভাঙা কোনো বস্তুর পরিমাণ বোঝাতে আমরা ভগ্নাংশকে ব্যবহার করব। ঠিক আছে? তো এইগুলি হচ্ছে ২ এর ৫, ৩ এর ৫, ৭ এর ৮ এগুলি হচ্ছে ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ কি? লব ও হর দ্বারা প্রকাশিত ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ বলে। অর্থাৎ লব ও হর দ্বারা প্রকাশ করাকে আমরা সামান্য ভগ্নাংশ বলব। তাহলে আমরা কি শিখলাম? ভগ্নাংশ সমান লব বাই হর। এইখানে এই স্থানটি অবশ্যই খুব ভালো করে মনে রাখবে যে লব কোথায় হয় এবং হর কোথায় হয়। লব বাই হর। ঠিক আছে? এবার লব কি? বস্তু বা বস্তুটির পরিমাণটি হলো লব। ঠিক আছে? আর হর কি? কটি ভাগে উক্ত বস্তুটিকে কতটি ভাগে ভাগ করব সেটি হচ্ছে হর। এই ক্ষেত্রে আমাদেরকে ভগ্নাংশ সমান লব বাই হর এই জায়গাটি মনে রাখলেই হবে। তো এখন দেখো ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা হয়? আমরা সাধারণত ভগ্নাংশকে ৩ ভাগে ভাগ করি। সেটি কি? প্রকৃতি অনুসারে ভগ্নাংশ, আকৃতি অনুসারে ভগ্নাংশ এবং হর অনুসারে ভগ্নাংশ। এই প্রকৃতি অনুসারে ভগ্নাংশকে ৩ ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? এই যে এইগুলি। আকৃতি অনুসারে ভগ্নাংশকেও ৩ ভাগে ভাগ করা হয় এবং হর অনুসারে ভগ্নাংশ ২ রকমের। এগুলি ছাড়াও আরো ভগ্নাংশ রয়েছে, যদিও আমরা সকল ভগ্নাংশ নিয়ে ডিটেইলসে আলোচনা করব। প্রকৃতি অনুসারে ভগ্নাংশ ৩ প্রকারের। ১ম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে? তো কি? যে সামান্য ভগ্নাংশের হর বড়, লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ কিছুই নয়। এগুলি খুব সহজ ব্যাপার। শুধুমাত্র একটু টেকনিকের সাহায্যে মনে রাখবে। প্রকৃত অর্থাৎ যে সকল ভগ্নাংশের উপরে ছোট এবং নিচে বড়, সেগুলি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ আমরা বলতে পারি এই যে লব ছোট, হর বড়। এই যে এটি হচ্ছে লব, এটি হচ্ছে হর। হর সবসময় বড় হলে সেই ভগ্নাংশগুলি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ। ঠিক আছে? এবার দ্বিতীয় হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ বা অসম ভগ্নাংশ। ঠিক আছে? ইমপ্রপার ফ্র্যাকশন। এটি কি? যে সামান্য ভগ্নাংশের লবটি হবে বড়, হর হবে ছোট। অর্থাৎ উপরে বড়, নিচে ছোট। এই টাইপের ভগ্নাংশগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এবার দেখো নেক্সট হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এছাড়াও তোমরা প্রতিটির ক্ষেত্রেই দেখবে অনেকগুলি উদাহরণ দেয়া রয়েছে। ঠিক আছে? তারপরেও অসুবিধা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন। ঠিক আছে? এটি কি?
যে সামান্য ভগ্নাংশে প্রকৃত ভগ্নাংশের বাম পার্শ্বে একটি পূর্ণ সংখ্যা থাকে। অর্থাৎ এই যে ২ পূর্ণ ২ এর ৩ এই টাইপের সংখ্যাগুলিকে মিশ্র ভগ্নাংশ বলে। এখানে কি বলেছে দেখো, যে ভগ্নাংশের ভগ্নাংশের বামে, প্রকৃত ভগ্নাংশ কোনগুলি? আমরা বললাম প্রকৃত ভগ্নাংশ উপরে ছোট, নিচে বড়। এই যে প্রকৃত ভগ্নাংশের বাম পার্শ্বে একটি পূর্ণ সংখ্যা থাকে, সেটি প্লাসও হতে পারে। পূর্ণ সংখ্যা মানে কি? প্লাস বা মাইনাস দুটোই হতে পারে। পূর্ণ সংখ্যা কোনগুলি? শূন্যর চেয়ে বড় ধনাত্মক সংখ্যা এবং শূন্যর চেয়ে ছোট অর্থাৎ ঋণাত্মক সংখ্যা নিয়ে পূর্ণ সংখ্যা তৈরি হয়। অর্থাৎ এগুলি প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। এই টাইপের ভগ্নাংশগুলি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ ৬ পূর্ণ ২ এর ৫ এগুলি, এই টাইপের ভগ্নাংশগুলি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এবার আকৃতি অনুসারে ভগ্নাংশকে ৩ ভাগে ভাগ করা হয়। আকৃতি মানে কি? দেখো, প্রথম হচ্ছে সরল ভগ্নাংশ বা সিম্পল ফ্র্যাকশন। যে সামান্য ভগ্নাংশের লব ও হর স্বাভাবিক সংখ্যা, সেই সকল ভগ্নাংশকে সরল ভগ্নাংশ বলে। অর্থাৎ দেখো, স্বাভাবিক সংখ্যা কোনগুলি? আমরা জানি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা হচ্ছে ১ থেকে শুরু করে সকল ধনাত্মক সংখ্যাগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ যদি কোনো ভগ্নাংশের লব ও হর এই স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে সেই ভগ্নাংশগুলি হচ্ছে সরল ভগ্নাংশ বা সিম্পল ফ্র্যাকশন। এবার জটিল ভগ্নাংশ দেখো, এই ক্ষেত্রে কি হচ্ছে? ভগ্নাংশের লবে বা হরে অথবা উভয়টিতে আরেকটি ভগ্নাংশ থাকে। যেমন দেখো, এই যে ৪/৩/৫ কিংবা ৬/৭/১১ কিংবা ৫/৭/৩/৫। অর্থাৎ লব এবং হর, এই লবের স্থানেও একটি ভগ্নাংশ, হরের স্থানেও একটি ভগ্নাংশ। অর্থাৎ ২/৫ একটি ভগ্নাংশ এবং ৩/৭ আরেকটি ভগ্নাংশ। এইরকম লবে এবং হরে অপর আরেকটি করে যদি ভগ্নাংশ থাকে, কিংবা উভয়টিতেও থাকতে পারে, একটিতেও থাকতে পারে, উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে। এই টাইপের যদি থাকে, তাহলে সেই ভগ্নাংশগুলিকে আমরা বলব জটিল ভগ্নাংশ। নেক্সট কি আছে? যৌগিক ভগ্নাংশ। অর্থাৎ যে সামান্য ভগ্নাংশের লব বা হরে অথবা উভয়টিতে কোনো নির্দিষ্ট কার্যবিধি, এইখানটা এটা ভালো করে দেখবে। এটা কি বলতে চাইছে? যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ কিংবা রুট ইত্যাদি আরো অনেক কিছু হতে পারে। উভয়টিতে কোনো কার্যবিধি থাকে, অর্থাৎ কোনো কাজ বাকি আছে বোঝাবে, সেই সকল ভগ্নাংশকে যৌগিক ভগ্নাংশ বলবো। যেমন দেখো, ৭ গণিত ৯/১৩ এটি একটি ভগ্নাংশ ঠিকই, কিন্তু কি ভগ্নাংশ? এটি হচ্ছে যৌগিক ভগ্নাংশ। দেখো, যেহেতু একটি কাজ বাকি রয়েছে, কার্যবিধি থাকবে, সেই টাইপের অংশ মানে ভগ্নাংশগুলোকে আমরা যৌগিক ভগ্নাংশ বলবো। দেখো এখানে ৫-৩/৬+২ এই টাইপের অংশগুলিকে আমরা তাহলে কি বলবো? যৌগিক ভগ্নাংশ। ঠিক আছে? এবার দেখো, নেক্সট কি আছে? হর অনুসারে ভগ্নাংশের প্রকারভেদ। প্রথম হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এইগুলি খুব ইম্পর্টেন্ট জিনিস। এই ধারণাগুলি পরিষ্কারভাবে তৈরি করো তোমরা। কেননা ভীষণই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে ভগ্নাংশের লসাগু ও গসাগু। যেগুলি না জানলে আগামীতে তোমাদের ভীষণই অসুবিধা। ক্লাস 9-10 পর্যন্ত এইগুলি তোমরা পাবে এবং সেই সঙ্গে তোমরা ভগ্নাংশের এই হিসেব-নিকেশ যদি সঠিকভাবে না শিখতে পারো, তোমাদের অনেক অঙ্কেই তোমাদের বাধায় পড়তে হবে। অতএব এখন থেকেই সাবধান হও। এই সকল অংশগুলিকে একটু করে রোজ শিখে গণিতের বেশকে মজবুত করো। ঠিক আছে? সেই সঙ্গে তোমাদের অসুবিধেগুলো আমার সঙ্গে শেয়ার করবে। আশা করি তোমাদের অসুবিধেগুলো কিভাবে সহজ সরল করা যায় এবং সহজ করা যায় অঙ্ক বিষয়টিকে, সেই বিষয় বা সেই দিকে তাকিয়ে আমি ভিডিও অবশ্যই করব। তোমাদের সমস্যা আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। দেখো, সমহর বিশিষ্ট ভগ্নাংশ অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে, দেখো, হরগুলি সমান হবে। ঠিক আছে? যদি ২ বা তার বেশি বা ততোধিক সামান্য ভগ্নাংশের হরগুলি একই হয়। হরগুলি কোনগুলি? অর্থাৎ নিচেরটি যদি একই হয়, অর্থাৎ এই সকল ভগ্নাংশগুলিকে আমরা কি বলবো? এইগুলি হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। অর্থাৎ নিচের হরগুলি যদি একই থাকে, তাহলে এই ভগ্নাংশগুলি হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। ঠিক আছে? যদিও এই সকল অংশগুলির আলাদা আরো সংখ্যা দেয়া যায়, তবুও যেটা সহজ মনে করছি সেটাই তোমাদেরকে এখানে দেখাচ্ছি। তো নেক্সট দেখো কি আছে? সমলব বিশিষ্ট ভগ্নাংশ। অর্থাৎ উপরেরটি সমান হবে। ঠিক আছে? এই টাইপের ভগ্নাংশ গুলিকে আমরা বলবো সমলব বিশিষ্ট ভগ্নাংশ। তো আমার কথা হলো, এই 15/11 এটি কি টাইপের ভগ্নাংশ বলো তো? এটা তোমাদের জন্য কোশ্চেন থাকলো। 15/11 কি টাইপের
ভগ্নাংশ। ঠিক আছে? এখানে একটা কোশ্চেন দিলাম তোমাদের জন্য। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবার অসম হর বিশিষ্ট ভগ্নাংশ। বিভিন্ন সংখ্যার হর বিশিষ্ট ভগ্নাংশকে বা আলাদা আলাদা হর বিশিষ্ট ভগ্নাংশকে অসম হর বিশিষ্ট ভগ্নাংশ বলে। যেমন ৩ এর ৭, ৭ এর ১১ বা ১ এর ৫ এদের হরগুলি দেখো আলাদা আলাদা। অর্থাৎ এই ভগ্নাংশগুলো কি অসম হর। ঠিক আছে? অসম হর বিশিষ্ট ভগ্নাংশ। এইগুলি হচ্ছে ভগ্নাংশের প্রধান ভাগ। এছাড়াও বিশেষ কিছু ভগ্নাংশ সেগুলি দেখো কি সমতুল্য ভগ্নাংশ বা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। কোনো সামান্য ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভিন্ন ভগ্নাংশ পাওয়া যায় সেই ভগ্নাংশকে উক্ত ভগ্নাংশটির সমতুল্য ভগ্নাংশ বলে। অর্থাৎ সমতুল্য ভগ্নাংশটা কি এটা ভালোভাবে দেখো যে কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করা। ঠিক আছে? দেখো এইখানটায় ৩ এর ৫ এই সংখ্যাটিকে যদি আমরা ৩ এর ৫ সংখ্যাটিকে যদি উপর নিচে একই সংখ্যা দ্বারা গুণ করি, অর্থাৎ ২/২ দ্বারা যদি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি? ৩ × ২ = ৬, ৫ × ২ = ১০ অর্থাৎ ৬/১০ একটি সংখ্যা পেলাম। ৬/১০ কে যদি ৩/৩ দ্বারা গুণ করো, ৩×৬ = ১৮/১০ × ৩ = ৩×১০ = ৩০ অর্থাৎ ১৮/৩০ সংখ্যাটি পাচ্ছি। এই ক্ষেত্রে দেখো সকল ভগ্নাংশগুলি আসলে ৩/৫। কিভাবে দেখবে? দেখো ৬/১০ যদি এই সংখ্যাটিকে কাটাকুটি করি ৩ দুগুণে ৬ এবং ৫ দুগুণে ১০ ৩/৫ পেলাম। একই রকম ভাবে ১৮/৩০ কে দেখো কাটাকুটি করো। ১৮ সংখ্যাটি এবং ৩০ সংখ্যাটি যৌগিক সংখ্যা অর্থাৎ ২ দ্বারা কাটাকুটি হবে। অর্থাৎ ১৮ কে ২ দ্বারা ভাগ করো তাহলে কি হচ্ছে ৯ দুগুণে ১৮। এবার ৩০ কে ২ দ্বারা ভাঙো অর্থাৎ ২ এর ঘর নামতা পড়ে কখন ৩০ পাচ্ছি? দেখো ২ একে ২, ৩ থেকে ২ বাদ দিলে থাকে ১, ১ পাশে ০, ১ পাশে ০ মানে ১০, ৫×২ = ১০ অর্থাৎ ১৫ দুগুণে ৩০। এবার ২ দ্বারা এইখানে ৯ কে ভাঙা যায়? যেহেতু বিজোড় সংখ্যা অর্থাৎ ২ দ্বারা ভাঙবে না। তারপরে ১৫ কেও ভাঙবে না। এবার দেখো এইখানে আমরা ৯/১৫ পাচ্ছি। আমরা পরবর্তী কোন সংখ্যা দ্বারা কাটবো? এটা খুঁজবো কিভাবে? আমরা এর জন্যে পূর্বে একটি ভিডিও করেছি লসাগু ও গসাগুতে। দেখবে উৎপাদকে বিশ্লেষণ বলে ১ম এই ভিডিওটিতে একটি অংশ দেয়া রয়েছে। সেটি দেখবে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি এবং তার নিয়ম কি? সেখানে সুন্দরভাবে দেয়া রয়েছে। তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। তাহলে তোমাদের কাটাকুটি করতে গিয়ে সমস্যা হবে না। তাহলে আমরা পরবর্তী সংখ্যা দেখব নেক্সট মৌলিক সংখ্যা কোনটি? অর্থাৎ ২ এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে ৩ অর্থাৎ ৩ দ্বারা ভাঙা যাচ্ছে কিনা দেখব। দেখো ৩ দ্বারা ৯ কেও ভাঙা যাচ্ছে, ৩ দ্বারা ১৫ কেও ভাঙা যাচ্ছে। অর্থাৎ ৩ × ৯, ৩×৫ = ১৫ অর্থাৎ কত পেলাম আমরা? সমান পাচ্ছি ৩/৫। দেখো এই ক্ষেত্রেও ৩/৫, এই ক্ষেত্রেও ৩/৫ অর্থাৎ এবং এই ক্ষেত্রেও ৩/৫ অর্থাৎ এইগুলি ৩/৫ ভগ্নাংশের আলাদা আলাদা রূপ। ঠিক আছে? এই টাইপের অর্থাৎ ভগ্নাংশগুলিকে আমরা যদি কাটাকুটি করে ছোট আকারে প্রকাশ করতে যাই তখন আমরা এই ভগ্নাংশটাই পাচ্ছি। অর্থাৎ এই ভগ্নাংশগুলি হচ্ছে এই ৩ এর ৫, ৬ এর ১০, ১৮/৩০ এই সংখ্যাগুলিকে আমরা কি বলবো? এই সংখ্যাগুলি হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। এখানে তাই বলা রয়েছে দেখো একই সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে ভিন্ন ভিন্ন ভগ্নাংশ পাওয়া যাচ্ছে। এটি দেখো ৬/১০ আলাদা একটি ভগ্নাংশ কিংবা ১৮/৩০ এটি আলাদা ভগ্নাংশ হলেও এর প্রকৃতপক্ষে ৩/৫ এরই একটি আলাদা রূপ। এই টাইপের ভগ্নাংশগুলিকে আমরা সমতুল্য ভগ্নাংশ বলব। এবার কি দেখো শতকরা ভগ্নাংশ। ঠিক আছে? যে সকল ভগ্নাংশের হরে ১০০ থাকে সেই সকল ভগ্নাংশকে শতকরা ভগ্নাংশ বলব। অর্থাৎ লব/হর এটি সমান ভগ্নাংশ। অর্থাৎ আমরা কি বলতে পারি? যদি হরে আমাদের ১০০ থাকে তাহলে এটিকে আমরা কি বলবো? শতকরা ভগ্নাংশ। ঠিক আছে? নিচে যদি ১০০ থাকে তাহলে এই টাইপের ভগ্নাংশগুলিকে আমরা শতকরা ভগ্নাংশ বলব। এইখানে দেখো ১২% মানে কি? আমরা ১২% মানে বলতে পারি শতকরা চিহ্নটিকে তুলতে গেলে আমরা ১০০ দ্বারা ভাগ করি। অর্থাৎ হরে যদি ১০০ থাকে তাহলে এটিকে আমরা কি বলবো? শতকরা ভগ্নাংশ। অর্থাৎ ১২% সমান এটাকে আমরা বলবো শতকরা ভগ্নাংশ। নেক্সট হচ্ছে অনুপাত ভগ্নাংশ। অনুপাত কি? দুটি সমজাতীয় রাশির মধ্যে একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ যে পদ্ধতির বা যার দ্বারা প্রকাশ করা হয় তাকে অনুপাত বলে। ঠিক আছে? যেমন
5 বস্তা বালির সঙ্গে 1 বস্তা সিমেন্ট মিশিয়ে মসলা তৈরি করা হলো। এই ক্ষেত্রে 5 বস্তার সঙ্গে কয় বস্তা সিমেন্ট দেওয়া হয়েছে? 1 বস্তা। অর্থাৎ বালি এবং সিমেন্টের অনুপাত কি? 5:1। এই হচ্ছে অনুপাত। এবার অনুপাতের ভগ্নাংশ কোনগুলি? এই যে 5:6। অর্থাৎ এই ভগ্নাংশটি আসলে কি? 5:6 সমান হচ্ছে 5/6 কিংবা 7:5 মানে হচ্ছে 7/5। এইরকম যে ভগ্নাংশের পূর্ব রাশি লব এবং উত্তর রাশি হর, এই যে এটিকে বলা হয় পূর্ব রাশি এবং এটিকে বলা হয় উত্তর রাশি। তোমরা যখন অনুপাত করবে তখন এই সম্পর্কে আরো ভালোভাবে জানবে। তো যাই হোক, অনুপাতের ভগ্নাংশ অর্থাৎ এই যে পূর্ব পদটি যখন আমরা লব করব এবং উত্তর পদটিকে যখন আমরা হর করব, সেই টাইপের ভগ্নাংশকে আমরা কি বলবো? অনুপাত ভগ্নাংশ। এবার নেক্সট দেখো একক ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব সর্বদা 1 হয় সেই ভগ্নাংশকে একক ভগ্নাংশ বলে। লব কি? উপরের অংশটি সবসময়ই 1 হবে। তাহলে এগুলিকে আমরা একক ভগ্নাংশ বলবো। এই হচ্ছে আমাদের ভগ্নাংশ। এখানে ভগ্নাংশের কিছু শর্ত রয়েছে। সেগুলি কি? লব ও হরের মান একই সমান হলে ভগ্নাংশটি সর্বদা 1 হয়। ঠিক আছে? কি বুঝলে? লব ও হরের মান একই যদি হয় তাহলে ভগ্নাংশটি সর্বদা একই হয়। তার মানে বলতে চাইছে এইরকম, লবও 5 হরও 5। যদি লব এবং হর সমান হয় তাহলে এটি কি? সর্বদা 1 হয়। ঠিক আছে? এটি একটি শর্ত, ভালোভাবে মনে রাখবে। যদি লব 0 এর সমান হয় তবে ভগ্নাংশটি 0 হবে। অর্থাৎ উপরেরটি 0, নিচে যা খুশি তাই হোক, তাহলে ভগ্নাংশটি কি হবে? 0 হবে। অর্থাৎ এটা ভালোভাবে মনে রাখবে যে 0 কে যেকোনো সংখ্যা দ্বারা ভাগ করলেই 0 হয়। অর্থাৎ উপরে লব যদি 0 হয় তাহলে ভগ্নাংশটি 0 এর সমান হবে। যদি হর 0 এর সমান হয় তবে ভগ্নাংশটি অসীমের দিকে যায়। অর্থাৎ ভগ্নাংশটি কি হবে? আনডিফাইন্ড, মানে 1/0 যদি আমরা করি এটাকে আমরা নির্ণয় করতে পারিনি। এটাকে আমরা লিখি অসংজ্ঞাত। অসংজ্ঞাত। এইখানে অনেক কিছু আছে যেগুলি আমরা ক্লাসে করব না। ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা শুধু এটাই মনে রাখবো, কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেটি অসংজ্ঞাত হয় বা ভাগ করা যায় না। এই কারণেই আমরা অঙ্কের ভিতর অনেক সময় দেখব যে নিচের হর নট ইকুয়াল টু 0 দেয়া থাকে। এগুলি এই কারণেই দেয়া থাকে, কারণ 0 দ্বারা ভাগ করতে গেলে সেটি অসংজ্ঞাত হয়ে যায়। এই হচ্ছে আজকের ভিডিও। আমরা আজকের ভিডিওতে কি, কি শিখলাম বলো? ভগ্নাংশ, ভগ্নাংশ আসলে কি বা ভগ্নাংশের অর্থ কি সেটি জানলাম। সামান্য ভগ্নাংশ কি? ভগ্নাংশ সমান কি? অর্থাৎ ভগ্নাংশ ইকুয়াল টু লব বাই হর। সাধারণ ভগ্নাংশের শ্রেণীবিভাগ, অর্থাৎ ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা হয়। প্রকৃতি অনুসারে ভগ্নাংশ, আকৃতি অনুসারে ভগ্নাংশ, হর অনুসারে ভগ্নাংশ এবং প্রকৃতি অনুসারে ভগ্নাংশকে আবারও 3 ভাগে ভাগ করা হয়। সেই ভাগগুলিকে আমরা দেখলাম। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এবং আকৃতি অনুসারে সরল ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ, যৌগিক ভগ্নাংশ। 3 নম্বরে কি শিখলাম? হর অনুসারে ভগ্নাংশ হচ্ছে 2 প্রকার, সমহর বিশিষ্ট ভগ্নাংশ আর অসমহর বিশিষ্ট ভগ্নাংশ। আজকের ভিডিওতে আমরা ভগ্নাংশ সম্পর্কে যেটুকু শিখলাম এটুকু তোমরা মগজস্থ আগে করো। তারপরে ভগ্নাংশের আরো অনেক ভাগ রয়েছে যেগুলি আমরা পরবর্তীতে শিখব। এইগুলি যারা স্কুল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ 7, 8, 9, 10 তাদের ক্ষেত্রে এইটুকু জানলেই যথেষ্ট। আগামীতে আমরা দশমিক ভগ্নাংশ কি সেটি নিয়ে আলোচনা করব। দশমিক ভগ্নাংশ অনেকগুলি ভাগ রয়েছে, সেই সবগুলির মধ্যে আমাদের প্রয়োজনীয় অংশটুকু নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আজকের পর্বে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবে পরবর্তী ভিডিওটি সবার আগে পাবার জন্য। কোনো তথ্য বুঝতে অসুবিধা বা ভুল মনে হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওর বিষয়বস্তু ভালো লাগলে লাইক করে কমেন্টের মাধ্যমে ফিডব্যাক করতে ভুলবে না যেন। তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও অঙ্কের বেশ মজবুত করতে সাহায্য করবে এবং আমার চ্যানেল সম্পর্কে তাদেরকে অবগত করবে। এই আশা রেখে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।